আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস। খুবই মজার একটি রেসিপি আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। ফ্রাইড রাইস দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। বিভিন্ন ধরনের কালারফুল সবজি দিয়ে করা হয় বলে একসাথে সবজি রাইস সবই খাওয়া হয়ে যায়। ফ্রাইড রাইস সাধারণত ফ্রাইড চিকেন অথবা চিলি চিকেনের সাথে সার্ভ করা হয়। আমি আজকে চিলি চিকেন দিয়ে এটা সার্ভ করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্না শুরু করি। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো, আদা কুচি 1 টেবিল চামচের মতো, নিয়েছি ছোট করে কেটে রাখা ফুলকপি, রেড ক্যাপসিকাম নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি আর নিয়েছি বরবটি কুচি। সবগুলো কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর লাগবে সয়া সস। এখানে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একদমই অল্প, দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লেবুর রস। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টি ডিম নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এগুলো এক সাইড করে রেখে দিব। এখন একটি পাতিলে আমি সামান্য লবণ দিয়ে অনেকটা পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সবগুলো সবজি একটু ভাপ দিয়ে নিব। এতে করে সবজির কাঁচা যে স্মেলটা ওটা থাকবে না আর এটা খেতে বেশি ভালো লাগবে। পানিটা ফেলে দিয়েছি, বেশিক্ষণ জাল দেইনি, খুব কম, একবার বলক চলে এসেছে পরে আমি পানিটা ফেলে দিয়েছি। এখন অন্য একটি ফ্রাই প্যানে, যে ফ্রাই প্যানে আমি ফ্রাইড রাইসটা রান্না করব, ওখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো বাটার। তারপর যখন গরম হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এই ফ্রাই করে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি ভালো আসে। চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে রেখে দিব। তারপর ওই প্যানের মধ্যে আমি ডিমটাকে ভেজে নিব। যে 2টি ডিম আমি ফেটে রেখেছিলাম ওই 2টা ডিম আমি এখন ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে এরকম ভেজে নিলে হয়ে যাবে। এটাকে উঠিয়ে রাখছি। তারপর ওই প্যানে আবার আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য রসুন কুচি হাফ চা চামচের মতো আদা কুচি, দিয়ে এটাকে নেড়েচেড়ে তেলের সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে যে আমি ভাপ দিয়ে রেখেছিলাম সবজিগুলো, ওই সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যেই সবজিগুলি পান ওগুলি দিয়েই করতে পারবেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটার জালটা হাই হিটে আছে, হাই হিটে এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। তারপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি আগের দিন রাতে বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এটা শক্ত থাকতেই নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস তৈরি করলে ফ্রাইড রাইসটা অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। আর যদি আগের দিন রান্না করতে না চান তারপরও কিন্তু 5-6 ঘন্টা আগে রান্না করে এটাকে ভালো মতো ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হবে। আর ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু একটু শক্ত থাকতে এটা নামিয়ে নিতে হবে। ভাত দেওয়ার পর এখানে আমি সামান্য লবণ ছিটিয়ে দিলাম। যেহেতু ভাতের মধ্যে কোনো লবণ ছিল না তাই ভাতের উপরে একটু লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দেওয়ার কারণে ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর লবণ, টেস্টিং সল্ট আর ভাত একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এভাবে বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার ফ্রাইড রাইসটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে নিয়েছি। এখন পরিবেশনের জন্য একটা ট্রেতে নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এই ফ্রাইড রাইসের সাথে আপনি চাইলে ফ্রাইড চিকেন কিংবা চিলি চিকেন দিয়ে সার্ভ করতে পারেন। খুবই মজার ডিনার কিংবা লাঞ্চ হিসেবে এই ফ্রাইড রাইসটা পরিবেশন করলে আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো মজার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।